চলেন একবার জমিনে নামি। এটা মাটি, কি পদার্থ গো? এটা কি পদার্থ দিয়ে তৈরি করেছেন আল্লাহ? বিজ্ঞানীরা 7টা 8টা পদার্থের ভিতরে বের করেছে, কিছুই বলে লাভ নাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হলো না? ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফিহা আনাবা। একটা গোল বলে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবী আমি বানিয়েছি মাটিটা কোন পদার্থ রে? একবার তোর বিবেকের চেতনাটা নিয়ে আয়। লোহা শক্ত না নরম? লোহা শক্ত, মাটিতে ফেলে দেন ভ্যানিশ হয়ে যাবে, আর পাওয়া যাবে না। মটরের দানা শক্ত না নরম? নরম। মাটিতে ফেলে দেন, ফাটিয়ে রামপুর বেরিয়ে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এর ভিতরে কত কারিশমা আছে। একই মাটিতে ফসলে ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। আর শেখ সাদি বলছেন নিহাদে লাল ফিরোজ চাদর সুলবে সাং গুলে লাল দর সাখে ফিরোজে রং। আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি বাগানে নানা রকম ফুল ফুটাচ্ছ, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ। তার ব্যক্তিটা সবুজ, তার কাণ্ডটা সবুজ, তার ডালটা সবুজ, কিন্তু ফুল মাথা লাল করে না আছে, কেউ গোলাপি, কেউ আর কিছু কালারে। ও দয়ালে মাবুদ গো, তোমার জমিনের কারিশমা কোন যে মাল ভিতরে ভরে রেখেছো, এত সুন্দর ফুলগুলিকে সে দিতে পারে। শুধু তাই নয়, নিমের আঁটি ভরে দেন, নিমের মতো তেতো গাছ বের হবে, কিন্তু আখকে দিলে মিষ্টি পাবেন। আবার মরিচে যদি বিচি দেন তো ঝাল পাবেন। একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এখনো কি তোদের বিবেকের দরজা খুলবে না? একটা একটা ফলের আলাদা আলাদা স্বাদ, আর একই মাটি থেকে আমি তৈরি করি। বলে পেটে খুব ব্যথা হয়েছে, ডাক্তার বলেছে ফুটানো গরম পানি খাবে। আল্লাহ বলছে বান্দারে, তোর পেটে যে রোগ হবে এটা আমার জানা আছে, এর জন্য পাইপবিহীন ফিল্টার করে নিচে থেকে পানি তুলে আমি ডাবের ভিতরে ভরে দিয়েছি। একবার খেয়ে দেখ, তোর পেটের সমস্ত রোগকে নির্যাস করে তোর যত কিছু আছে কিডনিকে পরিষ্কার করে পেচ্ছাবে বের করে দেবে। এত দামি জিনিস দিয়েছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী এটা দিতে পারবে না, এটা তৈরি করতে পারবে না। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ বলছেন ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোদের কাছে একটা আমার নিদর্শন রয়েছে, আমাকে পেয়ে যাবে এমন একটা গবেষণামূলক জিনিস রয়েছে। আমি প্রতি বছর মাটিকে মেরে দিই, জমিন মারা যায়, প্রতি বছর মারা যায়, এর হায়াত থাকে না। আবার আল্লাহ বলছে আমি জীবিত করি, আর যখন জীবিত করি তখন যুবতী করে জীবিত করে, একে বয়স্ক করি না। যেহেতু যুবতী না হলে ফসল ধারণ করতে পারবে না। একটা মেয়ে জন্ম নিল, মেয়েটার বয়স হচ্ছে 1 দিন, মেয়েটার বয়স হচ্ছে 2 দিন, মেয়েটার বয়স হচ্ছে 3 দিন, মেয়েটার বয়স হলো 4 বছর, মেয়েটার বয়স 6 বছর, এখনো ফসল ধারণের ক্ষমতা নাই, এখনো বাচ্চা ধারণ করতে সে পারবে না। মেয়েটার বয়স যখন 12 বছর হয়ে গেল, মেন্সের সিরাপ দেখা দিল, এবার মেয়েটা বলতে চাইলো আমি এবার যুবতী হয়ে গেছি, আমার এমন একটা জমি হয়ে গেছে, আমি ফসল ধারণের ক্ষমতা নিয়ে নিয়েছি। এবারে ও ফসল দিতে শুরু করলো, ওকে বিচন দেবেন, ফসল দেবে, দিতে 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 যখন 50 ক্রস করে দেবে, সেদিন মেন্সটা বন্ধ হয়ে যাবে। মেয়েটা বলবে এখন আমার নাম হয়ে গেছে বুড়ে, আমি এখন চলে গেছি, বার্ধক্যের দরজা খুলে ঢুকে গেছি, আমার মধ্যে আর যৌবন নাই, আমি আর বাচ্চা দিব না। যত পুরুষ এসে আমাকে সম্পদ দেখ না কেন, আমি রিটার্ন দিতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এই জমিতে চাষ করেছে কে? এই জমিতে চাষ করেছে কে? এটাতে তোর দাদা করেছে,
এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কদন। তাহলে যে জমিটা তোর দাদা চাষ করেছে, ওই জমিটা তোর বাপ চাষ করছে, তারপর ওই জমিটা তুই চাষ করছিস, এরপর ওই ছেলে তোর ওই জমিটা চাষ করবে, তারপরে তোর পোতা ওই জমিটা চাষ করবে। জমিন সমান মাল দিয়ে দিয়েছে, তোর বাপকে ধান দিয়েছে, তোর দাদাকে ধান দিয়েছে, তোকে ধান দেবে, তোর বেটাকে দেবে, তোর পোতাকে দেবে, সবাইকে দেবে। জমি কোনো দিন বলবে না আমি বুড়ি হয়ে গেছি। কিন্তু তোর দাদি, তোর বাপ, তোর ফুফুকে পৃথিবীতে দিয়েছে, এখনো তোর দাদি বেঁচে আছে, তোর দাদা ওকে চাষ করে ফল নিয়েছে। এখন যদি তুই বলিস যে দাদির বিয়ে দিয়ে আবার ফল নিব, কোনো দিন দিবে না। তাই আমার আল্লাহ বলছেন ওয়ায়াতুল্লাহুল আজুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়াখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়াজআলনা ফিহা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এই জমিনকে প্রতি বছর আমি মেরে দিই, আবার একে যুবতী করে জীবিত করি। একদিনের শিশু, 2 দিনের শিশু নয়, এ আবার যখন যুবতী হয়ে যায়, আর এর গায়ে যখন আসমানের পানি একবার পেয়ে যায়, এর যৌবনটা খেপে যায়। এর যৌবন এত খেপে যায়, এ তখন চাষিকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি বিচন দিয়ে ফল নিবি না, আমার যৌবনের উত্তেজনা এসে গেছে, আমি তোদেরকে ফল দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এবার চাষিরা ফসল বিচন দিয়ে দিল, এবার রিটার্ন ফল দিয়ে সবুজ করে দিল। এবার তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই শুধু দিই না, তোদেরকে শুধু ফল দিই না, এই জমিতেই আমাকে তোবাতুল ভাই খাবার দিয়েছে, রুটি দিয়েছে, মাছ দিয়েছে, মাংস দিয়েছে, পানির বোতল দেয় নাই, তাহলে আমার মনে রাগ হবে, পানিটা দেন। আবার আল্লাহ বলছেন ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, ওই জমিনের ভিতরে তোদের স্বচ্ছ পরিষ্কার পানিকে আমি বইয়ে দিয়েছি, জমিনের ওপরে বইয়ে দিয়েছি। একদিকে ফল খা, একদিকে ফসল খা, আবার পানি ঢুক 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 করে খেয়ে নে, সব আমি দিয়ে দিয়েছি। ওয়াজআলনা ফিহা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতু আইদিহিম লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতু আইদিহিম। যেগুলো তোরা খেয়েছিস মৌসাম্মি আম, আর আপনার কিনা আঙ্গুর, চেরি, কিশমিশ, এগুলো যে তোরা খেয়েছিস, একবার ভেবেছিস কি এগুলো তোদের হাতের বানানো নাকি? তোরা তো বানাতে পারবি না। সারা পৃথিবীর বিজ্ঞানী যদি এক জায়গায় হয়ে যাস, একটা সরিষা বানাতে পারবি না, আমার আমের মতো একটা আম বানাতে পারবি না, আমার মৌসুমির মতো একটা মৌসুমি বানাতে পারবি না। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতু আইদিহিম, এগুলো তোদের হাতের বানানো নয়। আফালা ইয়াশকুরুন, আল্লাহ আফসোস করে বলছে পেট ভরে খেলি রে, কিন্তু শুকরিয়া করলি না, আলহামদুলিল্লাহ বললি না। শামসি যান, শামসি চুড়ি পট্টি দিকে হাঁটবেন, হোটেলওয়ালারা ডাকবে আসেন আসেন, মনে হবে যেন শ্বশুরের বড় বেটা ডাকছে, হ্যাঁ বিবির ভাই ডাকছে, তাড়াতাড়ি দিয়ে ঝেড়ে দেবে, ভাত দেবে, হ্যাঁ বসিন দিলেন। যে খাওয়া হলো বেসিনে আপনি হাত ধুচ্ছেন, পেছন থেকে বলবে 268 টাকা, কলজে চমকিয়ে দেবে। আল্লাহ বলছে সারা জীবন খেয়েছিস বিল্লি না, আমি খালি একটা চাই, খাওয়ার শেষে বলবি আলহামদুলিল্লাহ, ব্যাস। জিকির জিকির জ্ঞানী ব্যক্তিদের মুখ থেকে বের হবি, এটাও তোরা বলতে পারিস না। বেঈমানের দল। একটা বর গাছের ছায়াতে বসেছে 4 জন, বুঝলেন? একটা বর গাছের ছায়াতে 4 জন বসেছে, একজন 10 কিলোমিটার করে হেঁটে এসছে, আর প্রখর রোদ, বৈশাখ মাসে চারিদিক ধু ধু করছে, আর ওরা হাঁটতে পারছে না। তো বর গাছের নিচে বসে 4 জনাতে নিয়ত করেছে যে এখন মোটামুটি সেই 4টা-5টা বাজবে, তখন যাব, রোদটা ঠান্ডা হোক। তো 4 জন, একজন চলে এসছে গাজল থেকে, একজন এই দিক থেকে এসছে বুধিয়ার দিক থেকে, একজন এসেছে আরেক দিক থেকে, একজন এসছে চাঁচল থেকে। ও এইদিকে যাবে, ও এইদিকে যাবে, এই দিকে যাবে, ও এইদিকে যাবে। তো গাছতলাতে গল্প শুরু করেছে। কোথায় গেছিল ভাই? বলছে বড় বেটির বিয়ে দিয়েছি ওই সৈয়দপুরে, তো দেখা করতে গেছিলাম, একটা খাট টাটগুলো বানিয়ে দিয়ে এলাম, ওখানেই মিস্ত্রিকে দিয়ে বানিয়ে দিলাম। কী কাঠের বানালে? শাল কাঠের। বলছে আমার একটা সেগুন কাঠের খাট আছে, আমার বাপ দিয়ে গেছে। এই খাট আর কাঠ, কাঠ আর খাট, গল্প চলছে 2-3 ঘন্টা ধরে। কোন কাঠ ভালো, কোন কাঠে মিস্ত্রিরা ভালো করতে পারে, কোন কাঠে টিকসই হয়। যখন রোদ ঠান্ডা হলো, এবার ওর ওখানটা ছাড়বে, তো 4 জনাতে দাঁড়িয়ে পাছার ধুলা ঝাঁচার বলছে এই শালা গাছ কোনো কাজে লাগে না, বর গাছকে বলছে। আর বর গাছ আফসোস করে বলছে হায় রে, গোটা রোদটা থাকলি রে, এত সুন্দর ছায়া দিলাম। হ্যাঁ,
এক বিজ্ঞানী আল্লাহর ভুল ধরতে গেছে, বুঝলেন? ও কত ব্রেন, যে বর গাছের নিচে এমন করে শুয়ে আছে, আর পাশে একজন আর কদুর গাছ দেখেছে। বলছে আল্লাহ তোমার ইনসাফ নাই। বলে কেন? বলে কদু গাছটা এরকম সরু কডের মতো, ওকে ফল দিয়েছে এত বড়, আর এত বড় গাছে ছোট ফলটা নরম তুলতুলে। তেমনি করে শুয়ে আছে ট্যাঙ্গের উপরে, ট্যাঙ্ক দিয়ে এমনি করে চিন্তা করছে, মনে হয় এটাই আল্লাহর ভুল পেয়েছি। আর এইরকম চিন্তা করতে করতে গবেষণায় গভীর জায়গায় যখন চলে গেছে, একটা পাখি ফল খেতে এসেছে, এরকম ঠোক করে মেরেছে, আর ওই ফলটা বোঁটা থেকে খসে বিজ্ঞানীর নাকে পড়েছে। আর যেই নাকে পড়েছে তারম করে লাফিয়ে উঠে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার সিস্টেমটা ভালো, এটা যদি কদু হতো আর মাথা খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, আল্লাহ তোমার সিস্টেম ভালো। বরগাছের নিচে মানুষ বসবে ঘুমাবে, এর জন্য তুমি নরম ফল দিয়েছো যে মাথায় পড়লেও ডিস্টার্ব নাই। আর কদু গাছের নিচে কেউ আরাম করতে যাবে না, তোকে যা দিয়েছো ঝুলু। জি, বেশি গবেষণা আল্লাহ বলতে চলে আয়, তোদের জ্ঞানের দরজা খুলে দিব। এরপরে জমিনে কি আছে? এই জমিনে আমি আখকে ভরে দিব, পটলের লতকে ভরে দিব, সব রিটার্ন পেয়ে যাব। কিন্তু আমার বাপকে ভরে দিয়েছি, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, সন্তান চলে গেছে, তাদের গাছ আর হয় না। তাহলে এই মাটির ভিতরে কি কারিশমা ভরা আছে? আল্লাহ একবার তারা বলছে, একবার মাটিকে ধরে দেখ, এ কত তোদের কাজে লাগে। আমি আল্লাহ মাটিকে বানিয়েছি, বিভিন্ন রূপের বানিয়েছি, বিভিন্ন জায়গায় বানিয়েছি। এরপরে রাত আর দিন, এই রাত আর দিন ব্যাপারে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আল্লাহ তাআলা বলছেন, একজনের পেছনে একজন দৌড়ছে। সূরা ইয়াসিনে বলছে, রাত দিনকে তাড়ছে, দিন আর রাতকে তাড়ছে, কেউ কাউকে ধরে না, আর কেউ কাউকে কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। কিন্তু জেনেলেন আল্লাহ তাআলা বলছেন, এদের হিসাবটা কত সূক্ষ্ম, এদের নিয়মটা কত সূক্ষ্ম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র হিসাবের উপরে চলছে, যদি হিসাবের গোলমাল করে দেয় তোরা কি করবি বল? শামসিতে কামরূপ কটায়? শামসিতে কামরূপ কটায়? রাত 2:20-তে। 2টার সময় গিয়ে বসে আছি, আর 20 মিনিট পর কামরূপ ঢুকবে, যাব আসাম। হঠাৎ মাইকটা খুলে দিয়ে বলছে, কামরূপ আজকে 4 ঘন্টা বিলম্ব চলছে, 7 ঘন্টা লেটে চলছে। কোনো কারণে আজিমগঞ্জ রাস্তা জাম হয়ে গেছে, শান্তিনিকেতন রাস্তায় ওকে আনা হচ্ছে, এর জন্য 7 ঘন্টা পর কামরূপ ঢুকবে। আল্লাহ তাআলা বলছে, যেদিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছি আমি, দিনটা সৃষ্টি করেছি, সূর্য ডুবছে উঠছে, ডুবছে উঠছে, একই টাইমে আরবি মাসকে হিসাব করবি, ওই ডেটটাতে মহরম মাসের 3 তারিখে, প্রতি বছর মহরম মাসের 3 তারিখে যটাতে তোর ঘড়িতে উঠবে ডুববে, সারা জীবন ওইটাতে উঠবে। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। যদি একবার আল্লাহ ঘোষণা করে দেয় আজকে সূর্য 13 ঘন্টার বিলম্বে আসবে, কি করবি বল? কখন কলেজ খুলবি, কখন বিদ্যালয় খুলবি, আর কখন তুই কারখানা খুলবি? ইটের ভাটার কুলি কখন ঘর যাবে, কখন কাজ করবে? তাহলে আমার অ্যাকুরিটির দিকে তাকিয়ে দেখ, এটা আমি ঠিক রেখেছি বলি তোদের স্কুল কলেজের রুটিনগুলো ঠিক আছে, দোকান খোলা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে। যদি আমি এটাকে বিলম্ব করে দে, কিংবা বলে দিই আজকে সূর্য 5 ঘন্টা ডুববে না, তাহলে শ্বশুর বাড়ি যাওয়া ভুলে যাবে, সব মাথা গরম হয়ে যাবে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছে, দিবারাত্রির পরিবর্তনের ভেতরেও তোদের জ্ঞান ভরে রেখেছি। এবার তোরা যখন এই জ্ঞানগুলো পেয়ে গেলি, ধরে নেন আজকে আমরা জ্ঞানের ক্লাস করলাম, এখন আমরা জ্ঞানের পরীক্ষা দিলাম, আমরা পাস করে গেলাম, আমরা প্রকৃত জ্ঞানী হয়ে গেলাম। আল্লাহ বলছে, জ্ঞানীদের নিশানা কেমন হবে? ওর ডালে ফল লেগেছে, মাথা নাম হয়ে যাবে। এবার জ্ঞানীরা কি করবে দেখলেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যাদের মুখস্থ আছে একবার জোরে পড়েন, সকলে জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না জি ভাই জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন
ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সকলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না জি ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য একবার জোরে সুর দিয়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে জোরটা চাইছি হচ্ছে না। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই বলেন এইটাই বিষয়ের মেন সূত্র। পরীক্ষায় পাস করলাম, ডাক্তার হয়েছি, চিকিৎসা করব তবেই ডাক্তার। ডাক্তার হয়েছিলাম যে 6 বছর, ওইটা আমার উদ্দেশ্য নয়। ইঞ্জিনিয়ারিং পাস করেছি, প্ল্যান এস্টিমেট দেবো তবে ইঞ্জিনিয়ার। তো এতক্ষণ আমরা পাস করলাম যে জন্যে, আল্লাহ বলছে যারা পাস করবে আমাকে ডাকবে, ওইটা আল্লাহ বলছে। তো সবাই একবার বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমা ঝিম বৃষ্টি ঝরে মধুর তানে গাহিয়া লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাব্বিদারি তসবিহ নিয়ে জপে ওই নাম জপন লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রাতে যারা উঠে, সবাই ঘুমিয়ে যায়, যারা গভীর রাতে উঠে আল্লাহ বলছেন, সে কবি বলছেন সাব্বেদারি তসবিহ নিয়ে করে ওই নাম জপনা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে জ্ঞানী ব্যক্তিরা শেষ রাতে বা চোখের পানিতে কাঁদবে, আর চোখের পানিতে কাঁদবে তখন বলবে আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এবার ওই ফেরেশতারা যখন আমি গেলাম আর কেউ গেল, কাউকে নিল না, তখন ওই মানুষরা বলবে এ ফেরেশতার দল, তোরা কাকে জ্ঞানী বলে ডাকছিস? তখন ওই ফেরেশতারা বলবে কোরআনে কি তুমি জানো না জ্ঞানীকে? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ওই লোকেরা যারা আল্লাহর নাম নিয়েছে কিয়ামত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া কুউদাও বসে বসে ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, তারা 3 অবস্থায় আল্লাহকে ডেকেছে। দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, বসে আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, শুয়ে আছে ঘুম আসছে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে এরা যখন বারবার দিল দিয়ে ডাকবে, জিভ দিয়ে যখন আল্লাহর নাম বেশি ডাকবেন তো কি হবে? আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনারা 2 মিনিট আমার সঙ্গে জিকির করেন, মনটা দেখবেন কত মজবুত হবে। আপনি কাল কি রাস্তা পেয়ে যাবেন মসজিদের। তার কারণ হচ্ছে এখানে 2টা জিনিস আছে। আপনার ঘরে 2টো পাখি আছে, একটা ওপর ডালে বসে আছে, একটা নিচের ডালে বসে আছে। এটা ইমাম গাজ্জালির কথা বলছে, ছোট্টখাটো কথা বলি নাই। এবার ওই পাখিটার মধ্যে একজনকে খানা দিচ্ছেন আর একজনকে দিচ্ছেন না। যাকে খানা দেবেন সে হৃষ্টপুষ্ট হবে, উড়বে ফিরবে, দুনিয়া দেখবে। আর যাকে আপনি পানি দেবেন না, খাবার দেবেন না, শুকাতে শুকাতে হীন হয়ে ডাল থেকে পড়ে মরে যাবে। তো আমাদের দেহে 2টো পাখি আছে, একটা নাম হলো দেহ আর একটা নাম হলো আত্মা। দেহ প্রতিদিন খাবার পায়, মাছ পায়, মাংস পায়, রুটি পায়, যা কিছু পায়, মুড়ি পায়, চা পায়, বিস্কুট পায়। আত্মা কোনো দিন খাবার পায় না। এর জন্য আমাদের আত্মা মারা গেছে। আত্মা মরে যাওয়ার কারণে দেহকে টেনে নিয়ে এসে মসজিদে ভরতে পারছে না। এটাই হয়ে গেছে আমাদের বড় রোগ। এখানে 2জনের লড়াই চলছে, দেহের সঙ্গে আত্মার চলছে। আত্মা চাইছে দেহকে মসজিদে ভরবো, আর দেহ চাইছে আত্মাকে টেনে নিয়ে গিয়ে মেলাতে ফেলবো। এই দেহ সবসময় জিতে গেছে। কেন? দেহ সারা জীবন খাবার পেয়েছে, তাহলে আত্মার খাবার কোথাও পাওয়া যাবে? কোন মার্কেটে পাওয়া যাবে? আমার আল্লাহ বলছেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুই আমার জিকির কর, তোর আত্মা মজবুত হবে, আত্মার শক্তি বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এতগুলো লোক আপনারা একবার জোরে বলেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলেন, আরশকে কাঁপানোর উদ্দেশ্যে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা
ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস যে মাছটার পেটে ছিল, মাছটা কোথায় ছিল? সমুদ্রের ভিতরে। বর্তমানে বিজ্ঞানীরা বলছে 800 মিটার নামতে ছিল, পানির 800 মিটার গভীরে ছিল। ওখানে ইউনূস কি বলছে? লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা জিকিরের কত ক্ষমতা! 800 মিটার পানির ভিতর থেকে টান মেরে সেই জিকির সাতবক আসমানকে ভেদ করে একবার আল্লাহর কাছে গিয়ে, যেখানে আল্লাহ আরশে বসে আছে, ওই আরশের ভিতরে ভেমরুল যেমন বুনবুন 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 করে, ইউনূসের ফেরেশতারা বলছে, আল্লাহ ইউনূস কান্ত রয়েছে, ইউনূসের কথাটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, মরে যাবে হয়তো, মাবুদ ওকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোদের কাছে মোবাইল আছে, মোবাইলকে কোনো সময় কোনো জায়গায় যদি তুই নিয়ে চলে যাস তো বলবে এখানে নেটওয়ার্ক নাই, এখানে হাঁচের নেটওয়ার্ক নাই, এখানে অমুকের নেটওয়ার্ক নাই, এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আমি আমার বিবির সঙ্গে কালকে কথা বলতে পারিনি, আজকে সকালে বলছে কথা বললেন না কেন? বলে আমি এমন একটা জায়গায় ছিলাম, কোনো নেটওয়ার্ক পাইনি। তার মানে কোনো কানেক্ট কেটে গেল, নেটওয়ার্ক না আছে তো কানেক্ট কেটে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আমার নেটওয়ার্ক কত দূর শুনেলে? বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। সমুদ্রের ভিতর থেকে ডাক আর জঙ্গলের ভিতর থেকে ডাক, কোনো টাওয়ার দরকার হবে না। তুই একবার বলবি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নেটওয়ার্ক এত মজবুত, বান্দারে তোর জবানের কথাটা আমি আরশ থেকে টনটনে ভাবে শুনে নিতে পারবো। তুই আমার কাছে ইস্তেগফার করেছিস, তুই আমার কাছে তওবা করেছিস, যখন তুই দিল দিয়ে আমাকে ডাকবে তখন আমি তোর, তুই আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে, ওয়া কুউদান, বসে বসে ডাকবে, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে শুয়েও তারা ডাকবে। কি বয়সে? কত বয়স শুনি আগে? 65। হ্যাঁ হতে পারে, ঠিক আছে। 65 বছর বয়সের মানুষ, ইসহাক নাম, মেয়ের বাড়ি এসেছে মিল্কি থেকে। হয় কখনো ব্রেন ঠিক রাখতে পারে না, এটা বয়সটা ব্রেন ঠিক না রাখার মতনই। তো যাই হোক, যদি কেউ পেয়ে থাকেন ওর মেয়ের বাড়ি, ওকে জিজ্ঞেস করবেন কোথা পৌঁছে দেবেন, না স্টেজে পৌঁছে দেবেন। তো এখন কোথা বাড়ি? মিল্কি? বসেন বসেন বসেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে ওকে সবাই খ্যাপা বলছে, কিন্তু আসলেই সিয়ানা, ঠিক জায়গাতেই আছে। এবং আমি ওনার দিকে খেয়াল করছি, খুব ধ্যানের সঙ্গে বায়ান শুনছে। আচ্ছা বসেন। এটা নিয়ে হাসতে হয় না, এটা হাসির কারণ নয়। হাসির কারণ যেগুলো সেগুলো হাসবেন। জি বসেন বাবুজি, বসেন। এই যে সংবাদ দিতে লোকে ধরে নিয়েছে, জরিমানা করেন। এ লাইট বন্ধ কর। একটা মজার কথা আপনাদেরকে শোনাই, খুব ধ্যান দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন সব থেকে বড় জিকির কি? আমার কথাটা শুনে না, সব থেকে বড় জিকির হলো সালাত। কি আছে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এত বড় জিকির আর কিছুই নাই, যেটা হলো নামাজ। যা, আবার পেছনে এত কথা হচ্ছে, তা আমি খানিক চুপ থাকি, ঝামেলা মিটলো, খুব মুশকিল। তো সব থেকে বড় জিকির হলো নামাজ। একটা কথা জিজ্ঞেস করব, এই মসজিদে আপনি আর আমি উজু করে ঢুকলাম, দে এক কোণে আপনি বসেছেন, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, ধ্যানের সঙ্গে বসে করছেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এক পাশে আমি আছি, এবার ঘুরছি ফিরছি, উঠছি বসছি, জিকির করছি। কোনটা ভালো?
চুপচাপটা ভালো না উঠা বসাটা ভালো? জোরে বলেন। তাহলে আল্লাহ বলছে সব থেকে বড় জিকির হলো নামাজ। জিকরুল্লাহে আকবার। আকবার শব্দটা আল্লাহ কাউকে দেয়নি, জিকিরকে দিয়েছে। আল্লাহ বড়, আল্লাহর নাম বড়, আল্লাহর সিফত বড়, আল্লাহর গুণ বড়, আল্লাহর জিকির বলো। তাহলে ওইটাতে একবার বলছে একবার দাঁড়া, আবার রুকু কর, আবার বস, আবার ওঠ, আবার বস। চুপ করে বসে যদি বলতো নামাজের মতো 5 মিনিট বসে যাবি, ধ্যানের সঙ্গে দোয়া কটা বলে নিবি, উঠে চলে যাবি, তাহলে তো হয়ে যেত। কিন্তু উঠা বসা কেন করতে বললেন? একজন মুফাসসির বলছে এটা বলার কারণ হচ্ছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। কেন? জি, একটা ছেলে ইংরেজি জানে, একটা ছেলে হিন্দি জানে, একটা ছেলে বাংলা জানে, একটা ছেলে আরবি জানে। কয়টা হলো? 4টা। 4টা ছেলে 4টা ভাষা জানে, আর একটা ছেলে আরবি, ইংরেজি, হিন্দি, বাংলা 4টাই জানে। দাম বেশি কার? যে একা জানে তারই দাম হলো বেশি। আল্লাহ বলতে চাইছে এখান থেকে সারা পৃথিবীর যত গাছ আছে তারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে, আর পৃথিবী যত চতুষ্পদ প্রাণী আছে তারা রুকুর হালাতে আল্লাহকে ডাকে। যত বুকে হাঁটা প্রাণী আছে তারা আল্লাহকে ডাকে সাজদার হালাতে, আর যত আপনার কিনা পাহাড় পর্বত আছে এরা তাসাহুদের হালাতে আল্লাহকে ডাকে। এর জন্য নামাজের প্যাটার্নটা এমন বানানো হয়েছে, পৃথিবীর যত মাখলুক যত রকম করে আল্লাহকে ডাকে অতটা রকম নামাজে একাই আছে। যখন আশরাফুল মাখলুকাত নামাজের দৃশ্যটা কিয়ামতের মাঠে দেখানো হবে, সমস্ত প্রাণীদের মাথা নেমে যাবে। মানুষ আমার মতো ডেকেছে, ওর মতো ডেকেছে, তার মতো ডেকেছে, এতগুলো জিকিরের ভিতরে রয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহকে ডাকো, ও কুদাও বসে বসে ডাকো, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে ডাকো, সর্ব অবস্থায় তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকলে পরে আমার তোমার দিল মজবুত হবে। তাই আমার আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে মুমিন তুমি বলতে থাকো, আমি যে কথাগুলো বলছি এটাও জিকির। আল্লাহর কথা বলো, রসুলের কথা বলো, কোরআনের কথা বলো, আল্লাহর বরত্বের কথা বলো, আল্লাহ পাকারের কথা বলো, তাহলে কি হবে? মুমিনদের ভিতরে লাভ হবে, মুমিনরা ইমানদার বেড়ে যাবে। জি ভাই, একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। একটা মানুষের নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় সেলুটেপ দিয়ে, ক ঘন্টা থাকবে? 5 ঘন্টা? 12 ঘন্টা? হ্যাঁ, কে বলছে 5 ঘন্টা? 1 মিনিটও থাকা যাবে না। কিন্তু আমি যদি বলি নাক মুখ বন্ধ করে দিয়ে ভিতরে আল্লাহর নাম লিব, বেঁচে থাকা যাবে কি যাবে না? যাবে। 1 দিন নয়, 2 দিন নয়, বহু দিন মাস পর্যন্ত অতিক্রম করে বেঁচে থাকা যাবে। বলে তাহলে আপনি করে দেখেন। বলে ওই পরিমাণে ইমান আনতে হবে। আজও যদি থাকে কারো ইব্রাহিমের মতো ইমান, জ্বলন্ত আগুন তার জন্য হবে ফুলের বাগান। সেই আল্লাহ আছে। তাহলে এটা প্রমাণ কি? এটা দলিল কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউনুসকে যখন মাছের পেটে দিয়ে দিলেন, আল্লাহ কোরআনে নিজেই বলেছেন সালাসাতা জুলুম, ওকে 3খানা জেলের মধ্যে ভরেছে। একটা হলো মাছের পাকস্থলী, তারপরে হচ্ছে মাছটা, তারপরে হচ্ছে পানি। এতগুলো 3খানা লেমিনেশনের ভিতরে ভরে 800 ফুট নিচে রয়েছে, 800 মিটার নিচে রয়েছে। আর ইউনুস ওখানে তার না অক্সিজেন নাই, না আছে তার খাওয়া, না আছে তার পানি, না আছে তার শ্বাস, না আছে তার প্রশ্বাস, না অক্সিজেন, না কার্বন ডাই অক্সাইড, কিছুই তাকে লাগলো না। শুধু এই জিবরাইল বলে গেল, জিবরাইল বললেন ইউনুস রে, যদি তোকে বেঁচে থাকতে হয় আর তোরই উঠতে হয় তাহলে একটা কাজ করতে হবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা শুরু করে দে। ইউনুস শুরু করে দিল লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পর ইউনুস মাছের পেট থেকে বের হয়ে এলো, যেমন অক্ষত সেই রকম অক্ষত থাকলো। তাহলে এই ঘটনাটা আল্লাহ কোরআনে করলেন কেন? এই ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে কি জ্ঞান দিতে চাইছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ইউনুস ঢুকেছিল অক্ষত, ইউনুস বের হয়েছে অক্ষত। ইউনুসের একটা লোম পর্যন্ত মাছ হজম করতে পারেনি। 40টা দিন সেখানে আমার আল্লাহকে নিয়ে সে বেঁচে রয়েছে। অতএব শুনেলে হে পৃথিবীর মানুষ, ইউনুস ছিল মাছের পেটে, তোরা রয়েছিস দুনিয়ার পেটে। তোদেরকে আমি দুনিয়ার পেটে পাঠিয়েছি। এই কালেমাটা ঠিক মতো যদি তোরা
তোরা আমলের জানতে পারিস। প্রথম দিকে রয়েছে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি, দ্বিতীয়ত স্তবে রয়েছে আল্লাহর বরত্ব এবং পবিত্রতা বায়ান, শেষ দিকে রয়েছে আল্লাহর কাছে নিজের গুনাহকে স্বীকার করা। তোরা জীবনে যদি এই আয়াতটা, এই সূরাটা, এইটার দিকে তাকিয়ে ঠিক মতো চলতে পারিস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেদিন তুই পৃথিবীতে এসেছিলি নিষ্পাপ, তোকে একটা পাপ দেওয়া হয়নি, মায়ের পেট থেকে তুই পাপের বোঝা কিনে আসিসনি। যেদিন পৃথিবী তোকে রিটার্ন করে কবরে ফেরত দেবে, সেদিন ওকে নিষ্পাপ দিতে বাধ্য হতে হবে। কারণ ইউনুসের যেমন একটা লোমকে হজম করতে পারেনি, ক্ষত করতে পারেনি, তোর দেহকে হজম করতে, ক্ষত করতে পারবে না, এবং তোর গায়ে পাপের কলঙ্ক লাগাতে পারবে না। একবার এই কালেমাটার দিকে তাকিয়ে, সুন্দর করে কালেমার তফসিরের দিকে তাকিয়ে তোর জিন্দেগিটা এই মাছের পেটের ভিতরে ইউনুসে থাকার মতো পৃথিবীর পেটের ভিতরে তুই এইটার উপরে আমল করে যা। জোরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।